বাবা তেল পড়ে কি হয়েছে রে। এই যে এবার খেয়ে দেখা হচ্ছে কেমন লাগে। ভালো হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। তো আমি এই যে খাচ্ছি। তো এই ম্যাগি পকোড়া তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আমার তো অসাধারণ লেগেছে। কারণ হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি, কারণ আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি হতে চলেছে বলো তো? আজকে আমরা সবাই মিলে বানাবো ম্যাগি পকোড়া, তাও আবার এই মাটির উনুনে। তো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো চলো আর মাটির উনুনে আজকে ম্যাগির পকোড়া বানাই। উনুনটা দেখো, মাটির উনুন কত সুন্দর। এটা তোলা উনুন হয়, নরমালি গ্রামের দিকে উনুন কিন্তু অন্য রকম হয়, মাটির সঙ্গে একদম অ্যাটাচড হয়, মানে মাটি থেকে গর্ত করে উনুনটা তৈরি হয়। বাট এই উনুনটা তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো মাটি থেকে তোলা। তার একটা কারণ আছে, এখন তো বর্ষা, তো এই বর্ষার সময় কিন্তু এইভাবে মাটির সঙ্গে অ্যাটাচ উনুন হলে কি হয় বলো তো, জল ওঠে। কিন্তু এইভাবে এই উনুনগুলো তৈরি করা হয়, যার কারণ নিচ থেকে জলটা না ওঠে। নিচে মাটির সঙ্গে অ্যাটাচ নয় তো জল উঠবে না। এবার জ্বালানগুলো নামিয়ে দিই, এবার রান্না শুরু করবো আমরা। আরে কে দেখো, এই পূজা মাটিতে এরকম ভাবে বসে আছিস, জায়গা নিয়ে বস। মাটিতে বসে থাকতে বেশ ভালো লাগছে, কি সুন্দর ঠান্ডা। দেখ তো আমরা দোকানে এসেছি, দোকানটা তো বন্ধ, বলছে খুলবে না। শাটার খুলেন, কারণ এটা আমার বৌদির দোকান। এবার আসো, দেখেছি এই যে আমি ম্যাগি আর ডিমটা এখান থেকে পেয়ে গেছি, কিন্তু তেল এখানটায় নেই। বৌদির দোকানে কিচ্ছু নেই। বাবা ওইটা বলিস না, বৌদির দোকানে কিচ্ছু নেই, ফোন বেঁকে যাচ্ছে। আর এই লজেন্সটা বৌদি ফ্রি দেবে আমাদের, কারণ ভিডিও তো আমরা দেখাচ্ছি না। এই 3টে লজেন্স কিন্তু বৌদি আমাদের ফ্রি দিচ্ছে। লোকে বলে না ননদিনী কুলের কাটা, আমরা কিন্তু বৌদিদের কাছে ওরকম না, আমরা খুব আদরের। তো আমি এবারে এই উনুনটা ধরিয়ে দিচ্ছি। এর মধ্যে দেওয়া হয়েছে আলু কেটে আগে সিদ্ধ করতে দিয়েছি, একটু পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিয়ে তারপরে ম্যাগিটা এবারে সিদ্ধ করতে হবে। এবারে এতে জল দিয়ে এর মধ্যে ম্যাগিটা দেবো। এখানটা এই ম্যাগিটা অন্য কারণে লাগবে, পেঁয়াজ আর লঙ্কা কুচা আছে, আর এই ম্যাগিটা সেদ্ধ করা হবে। এই ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এই যে আলুটা সেদ্ধ হয়েছে, আলুটা মেখে নিচ্ছি। প্রথমে আলুটাতে মেখে নিচ্ছি, ভালো গরম তো, তার খুঁটে দিয়ে করছি। এবারে আমরা ম্যাগিগুলোকে কেটে নেব, নিয়ে ভেঙে নেব। এখানে আমরা অ্যাকচুয়ালি সব ম্যাগি ভাঙবো না, দুটো ম্যাগি জাস্ট ভেঙে রেখে দেবো কুচো করে, ঝুড়ি করে, আর বাদ বাকিটা সেদ্ধ করবো। দেখতে পাচ্ছ হাত দিয়ে পুরো একদম ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি, একদম যতটা সম্ভব ছোট করা যায়। তোমরা শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কি করে আমরা করছি। লুজ তেল এরকম ভাবে পাওয়া যায়নি, তাই আমরা এক প্যাকেট নিয়ে চলে এসেছি। বাবা তেল পড়ে কি হয়েছে রে। তেল নিয়ে একে বল, কত তেল পড়ে গেছে। কি করে পড়লো, কি করে? তো নাইটিটাও ভিজে গেছে। এই যে কড়াইতে এবারে তেল ঢেলে দিচ্ছি। পকোড়াটা বানানো হবে, তো ওইদিকে ওরা মেখে নিচ্ছে। জিরেটা ভেজে গুঁড়ো করা হচ্ছে, কারণ এটাকেই মশলা করব আমরা। ম্যাগিটা মাখা হবে, তো মাখছি। প্রথমে আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে এটাকে একদম পুরো মাখিয়ে নিলাম মিহিভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ম্যাগিটা। তো আলু আর ম্যাগি এই যে দেখতে পাচ্ছ সব একসাথে মেখে নিচ্ছি। এবারে দেবো একটু বেসন, এর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর নুন দে। সব একসাথে ভালোভাবে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়োটা দে। এবার ম্যাগি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব একসাথে। এবারে এগুলোকে আমরা এইভাবে গোল গোল করে, যেহেতু ভাজবো, এরকম করে নিলাম। তোমরা যে যেমন পারো শেপ দিতে পারো, আমরা গোল করছি, অনেক রকম শেপ হয় দিতে পারো, কিন্তু আমরা এরকম গোলই করে নিচ্ছি। এটাকে নিয়ে এর মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এদিক ওদিক। ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে, এই যে ডিমটা আমি একটা গুলে রেখেছিলাম, এই ডিমের মধ্যে চুপিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে এইভাবে তেলে ছেড়ে দে, ব্যাস। আর প্রত্যেকটা নে। আর তুই আমরা রান্নাটা শুরু করেছিলাম দুপুর বেলা, কিন্তু এসে বসে গল্প করে রিলস বানাচ্ছিলাম, কারণ 3 জন ছিলাম, ভালো লাগছিল রান্না করতে। আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো কতজন চলে এসছে। আর বাইরে দেখো বৃষ্টিও চলে এসছে ওদিক, কারণ আমরা পুরো পিকনিক করবার এটা নিয়ে আমি বৃষ্টিতে চলে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি এসে কি ভালো লাগছে। চলো চলো, তোমরা এসব খাবে এসো। আর ব্যাপারটা কিন্তু ভালো লাগছে, বলতে যে 3 জনে আরম্ভ করেছিলাম, ব্যাপারটা এতজন হয়ে গেছে, এখন একটু পিকনিক কিন্তু। আরে সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টির ওয়েদারটা জাস্ট ওয়াও। মন্দির আছে, তারপরে এই
যাচ্ছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো ফুচকা ফুচকা লাগছে, কিন্তু এটা ম্যাগির পকোড়া, দারুণ হবে দেখতে লাগছে, আমার খেতেও সুন্দর হবে নিশ্চয়ই। এই যে এবার খেয়ে দেখা হচ্ছে কেমন লাগে। রাহুল ব্লগার, থ্যাংক ইউ ভাই আমরা লাইভে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভালো করে ভেঙে খাই, একটা তোল ওদের একটা করে দিই, একটা ভালো করে ভাঙ, তুই খা আগে তারপর যাচ্ছি। লাইভ চলছে, আমি আর কিছু এখন বলতে পারছি না। ভালো হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। তো আমি এই যে খাচ্ছি, কেমন হয়েছে সত্যিটা বল। ভালো হয়েছে। বল 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 কতজন খাচ্ছিস এবার দেখাই, এতক্ষণ আমরা 3 জন মিলে করছিলাম। দারুন, আমাকে কটা দেবে? কে বলবো? খেতে দারুণ লাগছে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এই ম্যাগি পকোড়া তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আমার তো অসাধারণ লেগেছে, কারণ যে প্রলেপটা দেওয়া হয়েছিল ওপরে, যে ম্যাগির ঝুড়ো ঝুড়োটা, ওটা মজমজ করছে, দারুণ লাগছে খেতে, আর ভেতরে এরকম তো অসাধারণ। তোমরা বাড়িতে বানিয়ে খেও অবশ্যই। বাই বাই।